আল্লাহ তাআলার দেয়া এত সুন্দর, প্রাকৃতিক সুন্দর, আমি আপনাদের যদি বলি এটা আসলে ভাষায় বোঝানোর মতন না। এই যে দেখেন যারা গ্রামে বসবাস করে, প্রত্যেকটা মানুষ আমি মনে করি তারা খুব ভালো আছে। সো এই কারণে আর কি আমার এই প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই ভালো লাগে, যার কারণে আজকে দেখা যায় আমার অফ ডে চলতেছে। চাইনিজ নিউ ইয়ারের জন্য আমাকে 6 দিন অফ দিছে, যার কারণে আমি এমন একটা জায়গায় চলে আসলাম যেখানে এরকম সবুজ গাছপালা এইসব আছে। এগুলোর কাছে যখন আসি তখন মনে হয় যে আমার নিঃশ্বাসটা একদম ক্লিয়ার। মানে আমি নিজেকে সবসময় এরকম মনে করি, গাছপালা এইসবের কাছে যখন গিয়ে থাকি আমার মনে হয় যে আমি খুব একটা সুন্দর জায়গাতে আছি এবং আমার অক্সিজেনটা আমি খুব ক্লিয়ারলি নিঃশ্বাস নিতে পারতেছি। কিন্তু মানুষ যে আসলে কেন যে গাছপালা পছন্দ করে না, শহরে বসবাস করে, অ্যাকচুয়ালি এটার একটা কারণও আছে। কেননা শহরে তো দেখা যায় কাজকর্মের সব কিছুর দিক থেকে ভালো, শুধু একমাত্র আপনার দেখা যায় যে প্রাকৃতিক সৌন্দর্যটা হচ্ছে গ্রামে ভালো। সো এই কারণে দেখা যায় মানুষ চাইলেও পার্মানেন্টলি ওইখানে থাকতে পারে না। কিন্তু আমি যতটুকু দেখি আমি মুগ্ধ প্রাকৃতিক সৌন্দর্য থেকে, মানে যখন যাই এখানে আমি মুগ্ধ। তাই আমি এখানে ঘুরতে আসলাম। আসার পরে দেখুন আপনার কি সুন্দর সুন্দর গাছ, এটার পাশে দাঁড়িয়েছি, আল্লাহ তাআলার দেয়া রহমতের বাতাস আমার গায়ে লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আপনার একটা কথা মনে রাখবেন, যারা গ্রামে বসবাস করেন, আমি মনে করি আপনাদের মতন হ্যাপি ব্যক্তি আর কেউ নেই। আমি মনে করি আপনারা খুব সুখী, আপনাদের মতন সুখী ব্যক্তি আর কেউ নেই। মনে রাখবেন, যদি আপনি আপনার নিজের দেশে, আপনি আপনার নিজের বাড়িতে যেভাবেই থাকুন না কেন, ওটাই আপনি খুশি থাকবেন। যারা প্রবাসে থাকে তারা দেখবেন আপনার সকালে কাজে যায়, 12 ঘন্টা কাজ করে এবং বাসায় এসে আবার আপনার ওই কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না করে, ঠিক আছে, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। কিন্তু তাদের এই লাইফটা কিন্তু হ্যাপি লাইফ না। তারা তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য এটা কি হ্যাপি লাইফ হিসেবে বেছে নেয়, কিছু করার নেই। কিন্তু আপনারা যারা থাকেন দেশে, কখনো মনে করেন না যে প্রবাসী জীবনটা খুব আনন্দের। এটা মনে রাখবেন সব সময় যে আল্লাহ তাআলা আপনাকে যেখানে রাখছে ওইটাই খুব ভালো এবং ওইটাই খুব আনন্দের এবং ওই জায়গাটাই খুব ভালো। আর আমি প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলি যে আপনার সন্তানকে আপনি বিদেশ না পাঠিয়ে ওই টাকাটা দিয়ে প্রয়োজন পড়লে তাকে একটা বিজনেস করার, মানে ব্যবসা করার একটা জায়গা তৈরি করে দেন। সে যে কাজটা ভালো করতে পারে ওইটাই করে দেন, সে ওইখানে ভালো থাকবে। আপনাদের অনেক সন্তান বিদেশে আসে, আসার পরে তারা কিন্তু থাকতে পারে না, চলে যায়, সেক্ষেত্রে আপনাদের টাকাগুলোও নষ্ট। তাই বলি নিজের দেশে নিজে কিছু একটা করুন যেটা আপনার জন্য ভালো। নিজের দেশে নিজে যাই করুন না কেন সেটাই ভালো, খারাপ হলেও ভালো, কিন্তু অন্যের দেশে সেটা ভালো নয়।